নমস্কার, আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটির ভিজুয়াল আর্টের পেপার নিয়ে। তো দেখো, প্রথম কোশ্চেনটা এসছে হচ্ছে গ্রেট বাথ অবস্থিত কোথায়? গ্রেট বাথ ইজ লোকেটেড ইন মহেঞ্জোদারো। তারপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হলো ফ্রান্স হল কোন সময়ের শিল্পী ছিলেন? ফ্রান্স হল ইজ বিলং টু হুইচ পিরিয়ড? অ্যাকচুয়ালি আমি যতটা জানি যে ফ্রান্স হল হচ্ছে ব্যারক পিরিয়ডের আর্টিস্ট, কিন্তু এখানে যেহেতু ব্যারক দেওয়া নেই তো আমি রোকোকো করেছি, কারণ তাছাড়া কোনোটার সাথেই যাবে না। কিউবিজম, রেনেসাঁ বা পপ আর্টের সঙ্গে আমার যতটা মনে হচ্ছে যাবে না। এবার এটা কি হয় সেটা যখন অ্যান্সার কিটা দেবে তখন বোঝা যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ওয়াজ দ্য মেইন টেকনিক ইউজড বাই আর্টিস্ট ইমপ্রেশনিজম। তো ইমপ্রেশনিজমের যে আর্টিস্টরা বেসিক্যালি কি ধরনের টেকনিকটা ব্যবহার করতেন? এখানে আছে ফ্ল্যাট ব্রাশ স্ট্রোক, স্ট্রোক, ব্রাশ ওয়ার্ক, অয়েল আর লাইট অ্যান্ড শেড। তো অয়েল কালারটা তো অ্যাকচুয়ালি ইউজ করতেনই, তবে বেসিক্যালি যদি মেইন টেকনিক বলা হয় তাহলে স্ট্রোক ব্রাশ ওয়ার্কটা, স্ট্রোকের কাজটা ওদের বেশি দেখা যেত। তো আমি তো এখানে অপশন বিটাই সিলেক্ট করেছি। তারপরে নেক্সট হচ্ছে 4 নম্বর যে কোশ্চেনটা, গান্ধারা শিল্পকলা অন্য যে নামে পরিচিত সেটি হলো, বা গান্ধারা আর্টওয়ার্ক ইজ অলসো নোন অ্যাজ গ্রিকো রোমান আর্ট, কারণ এটা হচ্ছে গ্রিক হেলেনিস্টিক যে স্টাইল সেটার থেকে খুবই ইন্সপায়ার্ড ছিল। তো নেক্সট চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরটা দেখো বলেছে যে কোম্পানির চিত্রশৈলীর মূল মাধ্যমটি কী ছিল? মূল মাধ্যম এখানে ছিল ওয়াটার কালার। তো তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি যে দ্য আইডিয়ালস অফ ইন্ডিয়ান আর্ট বইটি প্রথম প্রকাশিত হয়, বইটি লিখেছিলেন ইবি হ্যাভেল। তো বইটি প্রথম প্রকাশিত হয় 1911-তে। এটা আমি 1920 করেছি, আমার এটা জানা ছিল না, তো আমি এটা ভুল করেছি। তো এর পরের ভিডিওতে আমি আরও কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজ এতটাই।